নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমরা দেখে নেব কেন ছেঁড়া জুতো কাজে লাগাবো, এমনকি এই বড় ধরনের কন্টেনারের মধ্যে কেন আমরা ছিদ্র করব, এমনকি এখানে মোটা যে প্যান্টগুলো আছে কিভাবে সেলাই করব। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার প্রথম টিপসেই এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি একটা পুরানো জুতো। তো এই যে পুরানো জুতো অনেকটা ছিঁড়ে গেছে, এটা কিন্তু ব্যবহারের যোগ্য আর নেই। তো এই সমস্ত জুতো আমরা সাধারণত কী করি, আমরা ফেলে দিই। তো বন্ধুরা, এই ছেঁড়া যে চপ্পল হোক, জুতো হোক, এই সমস্ত জাতীয় যে চপ্পলগুলোকে ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেকটা কাজে লাগাতে পারি। তো কি কাজে লাগাবো চলেন সেটা তো অবশ্যই দেখব। তার আগে দেখে নেব এই ধরনের জুতোগুলোকে আমরা কিভাবে কাজে লাগাই। তো আমরা এই জুতোগুলোর মধ্যে কিন্তু দিয়ে দেবো সেটা হলো কসব্রাইট। তো এই ধরনের বাতিল যদি কোনো কসব্রাইট থাকে, তো সেই বাতিল কসব্রাইট এবং বাতিল জুতোর সাহায্যেই কিন্তু দারুণ একটা ট্রিক আজ হতে চলেছে। তো আমরা এই কসব্রাইটটাকে জুতোর নিচের দিকে সেট করব। কিভাবে সেট করব? যদি আপনাদের কাছে গ্লুগান থাকে সেক্ষেত্রে গ্লুগান দিয়ে আটকাতে পারেন, যদি গ্লুগান না থাকে সেক্ষেত্রে সুতোর সাহায্যেই এটাকে সেলাই করে আটকাতে হবে জুতোর মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে জুতোর মধ্যে এই কসব্রাইটটাকে সেট করব কিভাবে। তো দেখতেই পাচ্ছেন সূচের মধ্যে সুতো পরিয়ে নিয়েছি, নিয়ে একটা কর্নার থেকে এখান সুচ দিয়ে ফোর দিয়ে দেবো। তো এইভাবে আমি যেভাবে কাজটা করছি আপনারা ঠিক দেখবেন, দেখে ঠিক একইভাবে এখানে একটা ওখানে একটা বড় বড় ফোর দিয়ে দেবেন। এখানে কিন্তু ছোট ছোট ফোর দেওয়ার কোনো প্রয়োজন হবে না, বড় বড় ফোর দিয়ে জাস্ট জুতোর মধ্যে কসব্রাইটটাকে আটকাতে হবে। তো বন্ধুরা, ভিডিওটার শেষে যখন আপনারা দেখবেন যে কতটা কার্যকরী এই টিপসটা, তখন বুঝতে পারবেন। তো আমার এখানে ফোর দেওয়া হয়ে গেছে, কসব্রাইটটাকে জুতোর নিচে সেট করে দিয়েছি। এবার দেখবেন অনেক সময় আমাদের যে টাইলসগুলো থাকে বাথরুমের মধ্যে হোক, যে কোনো জায়গায়, বাথরুমে, বাইরে, রান্নাঘরের নিচে এই ফ্লোরটা এরকম যখন খুব নোংরা পড়ে যায়, তখন বাথরুমের মধ্যে বিশেষ করে আমরা কিন্তু কেউই এইভাবে পরিষ্কার করতে চাই না হাত দিয়ে। এবার হাত দিয়ে এইভাবে যদি পরিষ্কার না করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু জুতোটাকে পায়েও পরে নিতে পারবেন। পায়ে পরে বাথরুমের মধ্যে সার্ফ সাবান যেটা দেওয়ার প্রয়োজন সেটাকে দিয়ে এইভাবে করে ঘষে নেবেন। তো পায়ের নিচে কসব্রাইটটা দিয়ে আমরা যদি এইভাবে বাথরুমের মধ্যে ঘষে নিতে পারি, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের বাথরুমটা পরিষ্কার হয়ে যাবে। আবার যাদের একটু সমস্যা আছে, হাত দিতে চান না বাথরুমের মধ্যে, তারা হাতও দেওয়া লাগবে না। এইভাবে জুতোটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে রাখবেন, নেক্সট টাইমে আবারও কিন্তু এই জুতোটা দিয়েই কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে এলাম পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা জিন্সের হাফ প্যান্ট। তো এই ধরনের যে হাফ প্যান্টগুলো হয়, যখন দেখবেন বাচ্চারাই পরে, এবার বাচ্চারা পরুক আর বড়দের হাফ প্যান্ট হোক, একটু মোটা কাপড়ের যে সমস্ত প্যান্টগুলো হয়, দেখবেন সেই কাপড়টার মধ্যে যদি ছিঁড়ে যায়, মানে জিন্স প্যান্টও যদি ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু সুতোর সাহায্যেই সেলাই করতে পছন্দ করি, কারণ অল্প স্বল্প ছেঁড়ায় কিন্তু আমরা দর্জির কাছে পাঠাই না। তো যদি এরকম মোটা কাপড়ের মধ্যে সূচ ঢুকছে না, দেখবেন অনেকটা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে সূচের মাথার দিকটা ভোঁতা হয়ে গেছে, আর সেটা না হলে জং পড়ে গেছে। তো এর কারণেই কিন্তু সূচটা ঢোকে না মোটা কাপড়ের মধ্যে। তো আপনাদের এই যে সমস্যা, এই সমস্যা থেকে কিভাবে রেহাই পাবেন? তো বন্ধুরা, সেলাইয়ের একেবারে নতুন একটা পদ্ধতি আজ তৈরি হবে। তো এই যে সূচের মধ্যে যে সেলাইটা করবেন, সূচটাকে কিভাবে ধারালো করবেন তারই কিন্তু ছোট্ট একটা টিপস। আমি কিন্তু এখানে অনেকটাই চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন সূচের মধ্যে কিন্তু আমি কোনোভাবেই কাপড়ের মধ্যে সূচটা ঢুকাতেই পারছি না, কারণ আমার এই সূচের মাথার দিকে একটু জং পড়ে গেছে। সেটাকে কিভাবে ধার করে নিচ্ছি, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নেল কাটার থাকে। সেই নেল কাটারের ঠিক এই ভেতরের দিকে নেল শার্পনার যে জায়গাটা থাকে, সেই জায়গাটা অনেকটা ধার থাকে। সেই ধারের জায়গায় যদি আমরা সূচটাকে এইভাবে ঘষে নিতে পারি, তাহলে দেখবেন বন্ধুরা, আমাদের সূচের মাথার দিকে যদি বোথা থাকে, আবার জং পড়া থাকে, সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা কিন্তু খুব সহজে এইবার সেলাই করতে পারবেন। সূচ অথবা সেফটি পিন, যে কোনো মোটা জামা কাপড়ের মধ্যে যখন সেফটি পিন পরাতে হয়, মানে শাড়ির পিনের মধ্যে যখন সেফটি পিন আটকাতে হয়, সেক্ষেত্রেও সেফটি পিনের মাথাটা ধার কম থাকলে, জং পড়ে গেলে, এই একইভাবে কিন্তু আপনারা সে সেফটি পিনটাকেও ধার করে নিতে পারেন। তো বন্ধুরা, এইবার আমি কিন্তু এটাকে ধার দিয়ে নিয়েছি,
দেওয়ার পর এটাকে সেলাই করে দেখিয়ে দেব যে কতটা সহজে কিন্তু প্রথমে যে অবস্থায় ঢুকছিল না এখন কিন্তু খুব সহজে ঢুকে যাচ্ছে। তো আমি এখানে সুতোর মধ্যে সুতোটা পরিয়ে নিলাম। পরানোর পর মোটা কাপড়ের মধ্যে কিন্তু সেলাইটা খুব সুন্দরভাবে আমি দেখিয়ে দিতে পারবো। তো আপনারাও যদি আপনাদের বাড়িতে এমন কোনো মোটা কাপড় থাকে যেটার দর্জির কাছে নিয়ে যেতে ইচ্ছা করছে না, বাড়িতে বসে সেলাই করতে ইচ্ছা করছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে নেল কাটার তো আমাদের সবার বাড়িতে থাকে, তাই সেই নেল কাটারের সাহায্যেই আপনারা সূচগুলোকে ধার করে নিতে পারেন। দেখবেন খুব সহজে অল্প সময়ের মধ্যেই আপনারা সেই জামা কাপড়গুলোকে সেলাই করে নিতে পারছেন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের কিন্তু অনেকটাই কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে বড় ধরনের যে কন্টেনারগুলো সাধারণত বিরিয়ানি অথবা মিষ্টি, পোলাও এই সমস্ত আমরা বাজার থেকে যখন আনি পার্সেল করে এই ধরনের কন্টেনারে আসে। দেখবেন সেই মিষ্টি অথবা বিরিয়ানিগুলোকে খাওয়ার পর কন্টেনার ফেলে দিই। বন্ধুরা ফেলে দেবেন না, ফেলে না দিয়ে দুর্দান্ত একটা ট্রিক এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো কি করতে হবে, একটা শিক নিয়ে নিয়েছি। শিকটাকে প্রথমত আমি গ্যাস ওভেন ধরিয়ে এটাকে গরম করে নেব। বন্ধুরা গ্যাস ওভেন ধরিয়ে শিকটাকে আমরা গরম করে নেওয়ার পর এই যে বড় কন্টেনারগুলো আছে সেই বড় কন্টেনারের এই যে মাথার দিকের একটা জায়গায় এটাকে ছিদ্র করতে হবে। ছিদ্রটা একটু বড় মাপের করবেন, তাহলে কিন্তু কাজটা সহজ হবে। তো আমি যেভাবে করছি আপনাদেরও কিন্তু সেই একইভাবে ছিদ্রটা করে নিতে হবে। এইভাবে ছিদ্রটা করার পর আপনারা এই কন্টেনারগুলোর কি কাজে লাগাবেন। আমাদের বাড়িতে এমন অনেক জিনিসপত্র থাকে, যেমন চামচ, পিলার, কাটার, চাকু, ছুরি, কাঁচি, এই সমস্ত জিনিসগুলো না এখানে ওখানে ছড়িয়ে থাকে। যদি এই সমস্ত চামচ হোল্ডার অথবা যে কোনো জিনিস রাখার কোনো পাত্র আমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে এখানে ওখানে ছড়িয়ে থাকবেই। তাই আমরা এই বড় কন্টেনারের মধ্যে যদি এই জিনিসগুলোকে একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারি তাহলে কেমন হয়। যেহেতু নিচে রাখলে এটা আবার বাচ্চারা হাতে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই এটাকে দেওয়ালে একটা হুক করে হুকের মধ্যে আমরা এইভাবে কিন্তু ঝুলিয়ে রাখতে পারবো। হুকের মধ্যে আমরা যদি এটাকে এইভাবে ঝুলিয়ে রাখতে পারি তাহলে আমাদের প্রয়োজন মতো এখান থেকে ছেঁকনি, পিলার, কাটার সমস্ত কিছুই কিন্তু আমরা বের করতে পারবো। তো বন্ধুরা এইভাবেই যদি আপনারা কাজটা করেন দেখবেন আপনাদেরই কাজ সংসারের অনেকটা ঝামেলা মুক্ত হবে। তো আশা করছি বন্ধুরা এইভাবে আপনারা কাজ করলে আপনাদেরই অনেকটা উপকার হবে। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে। এখানে আছে পেন্সিল। তো পেন্সিল সাধারণত বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা ব্যবহার করে, পেন্সিলের সাহায্যে ওরা লেখাপড়া করে। এবার সেই লিখতে গিয়ে দেখবেন অনেক সময় বাচ্চারা স্কুলে গিয়ে ইরেজারটা হারিয়ে আসে। তো সেই ইরেজার যদি না থাকে সেক্ষেত্রে লিখতে লিখতে কিছু যদি ভুল হয়ে যায় তখন কিন্তু সেই ভুলটা সংশোধন করার মতন ইরেজার না থাকলে অনেকটা সমস্যা হয়। তো বন্ধুরা যদি ইরেজারটা হারিয়ে যায়, না থাকে, কিনে আনতে পারছেন না সেই মুহূর্তের জন্য, সেক্ষেত্রে কি করবেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু অবশ্যই করে একটা দুটো রাবার ব্যান্ড অবশ্যই থাকবে। তো সেই রাবার ব্যান্ড যদি আপনারা সেই পেন্সিলের পেছনের দিকটায় ঘুরিয়ে আটকে দিতে পারেন, আমি যেভাবে করছি কাজটা ঠিক এইভাবে আপনারা যদি করে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা বাচ্চাদেরও কিন্তু কোনো কিছু লেখারও আর সমস্যা হবে না। এখানে আমি বেশ কিছুটা জায়গা পেন্সিলের দাগ পরিয়ে নিয়েছি। এখানে এটা মুছে দেখিয়ে দেব কতটা সহজে কিন্তু মুছে যাচ্ছে। দেখেছেন এই রাবার ব্যান্ডের সাহায্যেই সেই পেন্সিলের লেখা দাগগুলো কতটা সুন্দরভাবে উঠে গেল। তো আশা করছি এইভাবে কাজ করলে আপনাদেরও অনেকটা সুবিধা হবে। এবার আপনারা শুধু যে বাচ্চাদেরই রাবার ব্যান্ডের ইউজটা দেখিয়ে দেবেন তেমনটি নয়, আমরা নিজেদের জন্যও কিন্তু কাজটা করতে পারি। অনেক সময় আমরা এমন কিছু লিখলাম, যেমন আমাদের রান্নাঘরে হিসাবপত্র লিখতে হয়, মাসের যে সমস্ত বাজারগুলো আনতে হবে সেগুলো লিখতে হয়। যদি সেখানে কিছু ভুল হয়ে যায় সেই ভুলগুলো আমরা কি করে সংশোধন করব। তো আমরা রাবারগুলোকে আঙুলের মাথায় এইভাবে জড়িয়ে নিতে পারি, জড়িয়ে সঙ্গে সঙ্গে ডলার দিলেই কিন্তু উঠে গেল। ইরেজার না থাকলেও ইরেজারের কাজ কিন্তু এই রাবার ব্যান্ডের সাহায্যেই আমরা করতে পারলাম। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই।